চাঁদে যারা জমি কিনেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কয়েকদিন থেকে একটা খবর চাউর হয়েছে। দেশের কেউ কেউ পৃথিবীর সীমানা ছাপিয়ে চাঁদের দেশে জমি কিনেছেন। প্রথম দিকে ব্যাপারটাকে মনে হয়েছিল নিছক তামাশা, কিন্তু পরপর কয়েকটা মেইন স্ট্রিম মিডিয়ায় ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখে কৌতূহল থেকে ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। এখন পর্যন্ত মনে হলো ব্যাপারটা গুজব নয়, সত্যি। আপনি হয়তো ভাবছেন চাঁদের জমি বিক্রি করছে কোনো এলিয়েন, তাই তো? আপনার জায়গায় আমি হলে ব্যাপারটাকে সেভাবেই ভাবতাম। কিন্তু সত্যি কথা হলো, যিনি চাঁদের জমি বিক্রি করছেন তিনি কোনো এলিয়েন নন, আমাদের মতোই রক্তমাংসের মানুষ। নাম তার ডেনিস হোপ। আমেরিকার এই নাগরিক lunarembassy.com নামে একটা সাইট খুলে দেদারসে বিক্রি করে দিচ্ছেন সৌরজগতের সকল গ্রহ উপগ্রহ আর নক্ষত্রকে। একমাত্র তেজস্বী সূর্যকেই তিনি এখন অবধি নিলামে তুলতে পারেননি। বাদবাকি মঙ্গল, প্লুটো, শনি, বৃহস্পতি, বুধ থেকে শুরু করে রোমান্টিকতার সর্বোচ্চ সম্বল চাঁদকেও তিনি বিক্রিবাট্টা করে ইউরোপ আমেরিকায় প্লট বাগাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে সৌরজগতের কোনো অংশ যদি আপনি ডেনিস হোপের lunarembassy.com থেকে কেনেন, তারা আপনাকে ক্রয়কৃত অংশের একটা ম্যাপ, ক্রয়ের একটা সার্টিফিকেট এবং সেখানকার একটা পাসপোর্টও ধরিয়ে দেবে। ব্যাপারটার মধ্যে যে একটা উষ্ণ আবেগ আর গদগদ আত্মম্ভরিতা আছে তা তো বোঝাই যায়। যেহেতু হাল আমলের ট্রেন্ড, সেহেতু অনেক উষ্ণ আবেগী লোকজন সেটাকে কি না কি পেয়েছি ধরে সেদিকে ঝুঁকতে শুরু করেছে। ট্রেন্ডের ছোঁয়ার বাইরে থাকেনি বাংলাদেশও। আমাদের দেশের কয়েকজন ইতিমধ্যেই চাঁদের নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন বলে সংবাদ মাধ্যম তরফে জানতে পেরেছি। তবে প্রিয় দর্শক, মহাজাগতিক কোনো এক জগতে বাস করবার আপনার যে উদ্গ্র বাসনা, সেই বাসনায় আমি কোনোভাবেই পানি ঢেলে দিতে চাই না। অনুর্বর মরা মরুভূমির ভগ্নাংশের মতো জীর্ণকায় চেহারার চাঁদে বসবাসের চাইতে আপনাকে আমি দিতে পারি এমন এক মহাজাগতিক জগতের সন্ধান, যে জগতে আলো বাতাসের কোনো কমতি নেই, যে জগৎ ফুলে ফলে সুশোভিত, যেখানে আছে কলকল ধ্বনির ঝর্ণা যা প্রবাহিত হবে আপনার পায়ের নিচ দিয়ে। সারি সারি স্বর্ণরৌপ্য মুক্ত খচিত অপরূপ দালান কোঠা, আছে দিগন্ত বিস্তৃত নানান রঙের দৃশ্যপট, যা দেখে আপনার দৃষ্টি স্থির হয়ে যেতে চাইবে অনন্তকালের জন্য। আমার বাতলে দেয়া সেই মহাজাগতিক জগতের সন্ধান পেতে আপনাকে আমি ডেনিস হোপের লুনার এম্বাসিতে টু মারতে বলবো না, কিংবা আপনাকে হয়ে উঠতে বলবো না জেফ বেজোস বা ইলন মাস্কের মতো টাকার কুমির। আপনার ঘরের আলমেরার কোণে বড্ড অযত্ন অবহেলায় পড়ে থাকা কোরআনটা খুলে সূরা আল ওয়াকিয়ার মাঝে আপনাকে চোখ বোলাতে বলবো শুধু। সেখানে আমাদের রব সেই মহাজাগতিক জগতে আমাদের জন্য কি অভাবনীয় নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তার খুব সামান্য কিছু বর্ণনা এসেছে। যদি তা বানাতে পারেন জীবনের সারথি, তাহলে আপনার জন্যই। উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লু'লু'িল মাকনুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। তারাই হবে নৈকট্যপ্রাপ্ত, সেখানে তারা থাকবে সুখময় জান্নাতসমূহে। তাদের অধিকাংশ হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর পরবর্তীদের মধ্য থেকে হবে অল্প সংখ্যক। সেখানে তারা বসবে স্বর্ণ ও অমূল্য পাথর খচিত আসনে। তারা সেগুলোতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের চারপাশে ঘুরঘুর করবে চিরকিশোরেরা, পানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। সেই সুরাপানে তাদের মাথা ব্যথা হবে না, লোপ পাবে না জ্ঞানও। সেখানে থাকবে তাদের পছন্দের ফলমূল আর পাখির গোশত, যা তাদের মন চাইবে, এবং থাকবে আয়াতলোচনাহর, যেন তারা সুরক্ষিত মুক্ত। এসব কিছু তারা পাবে তাদের কাজের পুরস্কার হিসেবে। সেখানে তারা শুনবে না কোনো আশার অথবা পাপ বাক্য, শুধু এই কথা ছাড়া, সালাম সালাম। কি চমৎকার মন মাতানো বর্ণনা, তাই না? যে মহাজাগতিক জীবনের সন্ধান আপনার রব আপনাকে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা কোনো অনুর্বর বালুকাময় ভূমি নয়। সেটা এমন জায়গা যা তৈরি করা হয়েছে জগতের সকল সৌন্দর্য, কলা আর শিল্পের
বহু ঊর্ধ্বে গিয়ে। সেই স্থানের সৌন্দর্যের বর্ণনা কোনো মানব মন কল্পনা করতে পারে না। সেই সৌন্দর্যের ব্যাপারে বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কোনো চোখ কখনো দেখেনি, যে সম্পর্কে কোনো কান কখনো শোনেনি। মুহূর্তের জন্য ধরে নিলাম আপনি সত্যিকার অর্থেই চাঁদে জমি কিনেছেন। যদি প্রশ্ন করি, চাঁদে গিয়ে থাকবেন কোথায়? বাড়ি বানাবেন কে দিয়ে? খাবেন কি? চাঁদের বাতাসে আপনাকে তো ভেসে থাকতে হবে সর্বদা। চোখ বন্ধ করে ভাবুন তো, কেমন হবে আপনার সেই চন্দ্রবিলাস। আমি জানি আপনি ভাবতেও ভয় পাচ্ছেন, মনে মনে বলছেন, না বাবা, আমার জীর্ণ কুটির, দুনিয়ার আলো হাওয়া জল আমার জন্য পরম নেয়ামত, আমি এখানেই বাঁচতে চাই। ডেনিস হোপ আপনাকে চাঁদের জমি দিতে পারলেও বাঁচবার জীবন উপকরণ কোনো দিনই দিতে পারবে না। দুনিয়ার কেউই তা দেওয়ার ক্ষমতা রাখে না, একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া। আপনি বলতে পারেন, দুনিয়া থেকে স্পেসশিপে করে জীবন উপকরণ নিয়ে গেলেই তো হবে। স্পেসশিপে করে দুনিয়া থেকে জীবন উপকরণ এনে যাতে বেঁচে থাকবার চেষ্টাটা অবান্তর বিলাসিতা, বাস্তবতা নয়। কিন্তু যে মহাজাগতিক জীবনের দিকে আপনাকে আপনার রব ডেকে চলেছেন নিরন্তর, তাতে কি অসামান্য আয়োজন তিনি করে রেখেছেন। দেখুন, যেন আপনি সেখানকার কোনো রাজকীয় অতিথি। সেখানে আপনাকে সাধারণ কোনো আসনে বসতে দেয়া হবে না। আপনি বসবেন স্বর্ণ এবং তার চেয়েও মূল্যবান পাথর খচিত আসনে। আপনার সেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকিশোরের একটা দল তৈরি করে রাখবেন সেখানে। তারা সারাক্ষণ আপনার চারপাশে ঘুরঘুর করবে। তাদের হাতে থাকবে আপনাকে আপ্যায়নের যাবতীয় উপকরণ। আপনি যা খেতে চাইবেন মুহূর্তে তারা সেটা নিয়ে হাজির হয়ে যাবে। আপনার পছন্দের ফল, মিষ্টি, এমনকি যে পাখির গোশত খাওয়ার জন্য আপনার মন ব্যাকুল হয়ে উঠবে, মুহূর্তে সেটা সাজিয়ে নিয়ে হাজির হয়ে যাবে সেই কিশোরেরা। কোনো অপেক্ষা নেই, কোনো প্রতীক্ষা নেই। শুধু কি তাই, আপনার সঙ্গী হবে জান্নাতের হুরেরা। আপনি যাতে একাকী অনুভব না করেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঙ্গী হিসেবে এ সকল হুর দান করবেন। তারা হবে অত্যন্ত পবিত্রা, আয়াতলোচনা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এভাবে, যেন তারা সুরক্ষিত, মুক্ত। সেই মহাজাগতিক জান্নাতে কোনো আশার চিন্তা, কোনো আশার কথা, বেহুদা ভাবনা কিংবা কাজের খেয়াল আপনি পাবেন না। সেখানকার সবকিছুই শুদ্ধ আর পবিত্র। চারদিক থেকে আপনি কেবল শুনবেন এক মনোরম সঙ্গীতের সুর, সালাম সালাম। যাদের জমি কিনতে হলে ডেনিস হোপের অ্যাকাউন্টে আপনাকে পাঠাতে হবে বেশ অনেকগুলো টাকা। কিন্তু আপনার প্রতিপালক অনন্ত আবাসস্থল হিসেবে যে মহাজাগতিক জগৎ তৈরি করে রেখেছেন আপনার জন্য, তাতে জমি পেতে হলে আপনাকে গুনতে হবে না কোনো টাকা। কেবল জীবন আর জীবনের দর্শনটাকে যদি খানিকটা বদলে নেওয়া যায় তাতেই সই। ভাবছেন কিভাবে বদলাতে হবে জীবন আর জীবনের দর্শন, তাই তো? একেবারে সহজ। আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে কোনো এক ভোরবেলা কিংবা উদাস দুপুরে, এক কাপ চা অথবা কফি হাতে নিয়ে দূর দিগদলয়লীন নীল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকুন আপনার জীবনের উদ্দেশ্য কি, কেন সৃষ্টি করা হয়েছে আপনাকে। নিজেকে প্রশ্ন করুন, যেভাবে কাটছে আপনার নিত্যকার দিন, যেভাবে ফুরোচ্ছে হায়াতের সময়, আদৌ কি সেভাবে জীবন পার করার কথা? মৃত্যুর মতো এক অনিবার্য সত্যের দিকে দৌড়ে যাচ্ছেন আপনি। প্রতিদিন একটু একটু করে পৌঁছে যাচ্ছেন সেই অন্তিম মুহূর্তের আরও নিকটে। তবে মৃত্যুই কি আপনার জীবনের পরিসমাপ্তি? এরপর কি আর একটা জীবন আপনার জন্য অপেক্ষা করে নেই, যে জীবন হবে অনন্ত অসীমের? যদি আপনার হৃদয় সায় দিয়ে বলে, হ্যাঁ, সেই জীবন আমার জন্য অপেক্ষা করে আছে, তাহলে আপনার আপন খেয়ালকে পরের প্রশ্ন করুন, সেই পরম বাস্তব জীবনের জন্য আপনার প্রস্তুতি কি? জীবনের দর্শন বদলানো মানে হলো জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা দেয়া, তাকে ভালোবাসা এবং ভয় করা। সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই, দূরে দূরে থাকি। কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস। এই ভয় যত বেশি প্রকট হয়, আমরা ততই আল্লাহর কাছাকাছি চলে আসি। আপনার রব চান যে আপনি যেন তার সামনে দাঁড়ানোকে ভয় করে চলেন। তার মানে এটা নয় যে আপনি তার কাছ থেকে পালিয়ে বেড়াবেন, বরং আপনি পালিয়ে বেড়াবেন সেই সকল কাজ থেকে, যে সকল ঘটনা থেকে, সেই সকল ঘটনা থেকে, সেই সকল বস্তু আর ব্যক্তি থেকে যে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এই ভয় পাওয়ার অর্থ হলো আপনি আলিঙ্গন করবেন সেই সকল জিনিস, সেই সকল ঘটনা, সেই সকল বস্তু আর ব্যক্তিকে যা আপনাকে আপনার রবের আরও নিকটবর্তী করে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়। এমন জিনিসগুলোকে যদি জীবন থেকে বাদ দিতে পারেন
এবং আলিঙ্গন করতে পারেন সে সমস্ত জিনিসকে যা আপনাকে নিকটবর্তী করে দেবে আপনার মহামহিম রবের, তাহলে আপনার জন্যই আল্লাহর ওয়াদা, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত, সেখানে তারা থাকবে সুখময় জান্নাতে। যাদের ভূমির যে ছবিগুলো ইন্টারনেটে দেখেছি, তাতে করে সেটাকে একটা মরা মরুভূমির ভগ্নাংশ ব্যতীত বেশি কিছু মনে হয়নি। যাদের কোনো বাতাস নেই, বুঝতেই পারছেন, দক্ষিণা হাওয়া নিয়ে কোনো ছন্দ আর কবিতা কিন্তু চাঁদের বাসিন্দারা লিখতে বা পড়তে পারবে না। দিনের বেলা চাঁদের ভূমি অসম্ভব গরম থাকে, আর রাতের বেলা সেটা হয়ে পড়ে একেবারে হিমশীতল ঠান্ডা। এমন বিদঘুটে আবহাওয়ায় আর যাই হোক, সজ্ঞানে কোনো লোক থাকতে চাইবেন বলে আমার বিশ্বাস হয় না। দুঃখিত, যেখানে অক্সিজেনই নেই সেখানে থাকবার প্রশ্নটা বাতুলতা বই কি। আর যে মহাজাগতিক জগৎ আপনার জন্য তৈরি করে রেখেছেন মহান রব, তা এত মনোহর, এত মোহনীয় যে আপনার ইচ্ছা হবে তার দিকে অনন্তকাল ধরে তাকিয়ে থাকতে। পকেটের টাকা খরচ করে ডেনিসোপের লোনার এম্বাসি থেকে আপনি কি এক টুকরো বায়বীয় বালির স্তূপ কিনবেন, নাকি জীবনের দর্শন বদল করে আদায় করে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি? সেই